দাদা বাড়ি গিয়ে না নিম পাতা খা। হ্যাঁ বিশ্বজিৎ তুই তো ওই যে জ্যাকেট ঢুকিয়েছিস? পড়ে যাবে তো হবে না লাগানো ইটটা লাগা ওটা দিদি কোনো প্রকল্প, দিদি বড়বার মন্দিরে কোনো প্রকল্প না, জুতোটা পড়তে দাও। বড় মাঠ দিয়ে দর্শনার্থী লক্ষ লক্ষ মানুষ আসেন এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে দণ্ডিও কাটেন। তো আমি অনেকদিন ধরেই জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরে, আমি সবসময় বলি দেবতারা যখন ডাকে তখন আমি যাই, হয়ে যায়। তো আমি ইলেকশনে আসতে পারিনি, আমি বাই ইলেকশন জেনারেলি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার আমাটি মানুষকে। সাথে সাথে আমি বড়বার এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন, এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে, আবার পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে। আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ, মন্দিরের ট্রাস্ট, মন্দিরের পুরোহিতরা সকলে, সব চেয়ারম্যান, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন। আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। 2-3টে কাজ অলরেডি, রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে। মানে আগে আমি তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল। এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো, তখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট, মনে আছে? সন্ত্রাস হয়েছিল, নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম, আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে। আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড়া মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল, আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল
যাতে আপনাদের সামনে এসে বসলাম, যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্যই এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, গিয়ে সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। আজ এই ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপার হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি। ও এমপি ল্যাড থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওকে আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে, এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না। কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে, 4টে প্রজেক্টে 4টে। তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা, ওখানে গিয়ে ডাক্তার দেখানো, এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন। সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি, অন্যদের অভিনন্দন জানাচ্ছি। দুটো হসপিটাল, নৈহাটি এবং ভাটপাড়া, ওপিডির জন্য, সেখানে মানুষ দেখাতে যায়। আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে, আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি, টোটালটাই প্রায়। তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার। আগে একটা কিডনিতে মনে রাখবেন, সরি, একটা হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো, সেটা বাইরে 1.5 লক্ষ টাকা দাম ছিল। এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র 25-30 হাজার টাকায় পাওয়া যায়। সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম, দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি, আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা কত কষ্টকর ছিল। কাজেই পরিবারের মায়ের নামে, পরিবারের যিনি হেড মহিলা, তার নামে স্বাস্থ্যসাথী কার্ড। আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন, অথবা বাইক থাকলে পাবেন না, বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, এসব আমাদের এখানে নেই। সে লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, আর স্বাস্থ্যসাথী বলুন, আর সবুজ সাথী বলুন, আর ট্যাবই বলুন,